হ্যালো বন্ধুরা, আমি শিবানী। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর ছানা দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি। তো বন্ধুরা, আমি আলুটাকে এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি। এই আলু রেসিপিটা তৈরি করতে আমি নিয়েছি কাজু বাদাম, আদা, জিরে, লঙ্কা আর টক দই। আমি আলুগুলোকে এইভাবে একটা নাইফ দিয়ে মিডিল থেকে একটু কাট কাট করে নিচ্ছি, যাতে লবণ আর মশলা ঢুকে খেতে ভালো হবে। তো সবার প্রথমেই আমি এই ছানাটাকে একটু তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন। এরপর আমি একটু আটা নিয়ে এরকম করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি এই আলুর ভিতরে ছানা ভরে নিলাম। এভাবে আমি সবকটা আলুর মধ্যে ছানা ভরিয়ে নিয়েছি। এরপর আমি এই ব্যাটারটা দিয়ে ছানার মুখটাকে এইভাবে আমি আটকিয়ে নেব সুন্দর করে, যাতে ছানাটা বের হয়ে না যায়। আটার ওই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি আলুগুলাকে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি আগের থেকে কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর এই তেলের মধ্যে আমি আলুগুলো একটু ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা, জিরে আর কালো জিরে। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি বাদাম, কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প হলুদের গুঁড়ো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতন জল দিই। এর মধ্যে আমি এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গ্রেভিটা আমার প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। আর সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের আলু রেসিপি। বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করবেন। নমস্কার।